প্রথমে বন্দনা আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গণুর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠায়। এক লক্ষ 24,000 পয়গম্বর, 313 জন নবীর কাছে হাজারো সালাম। আমি যেন থাকিব আমার নবীজির গোলাম। চার তরিকার 4 পীরের কাছে হাজারো সালাম। 360 ওলির কাছে সালাম পাঠাইলাম। মাতা পিতার কাছে আমার হাজারো সালাম। পুস্তক পদে এখন আমি জানাই হাজারো সালাম। প্রথম উস্তাদ আবেদ আলী সরকার, ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া। দ্বিতীয় উস্তাদ সালাম রাখি যার নামটি মকবুল মিয়া। দুইজন গেলেন চলিয়া, আর ফিরিয়া আসলো না। এই দেশতে গেলে কেউ একবার জীবনে আর ফিরিয়া আসে না। কোন দিন জানি যাইতে হবে আমার তারিখ তো নাই জানা। মনের মধ্যে সব সময় আছে এই ঘোষণা। পৃথিবীতে যাই করেন একটি কাজ সকলকে করিয়া যাই মানা। মাতা পিতার শোনে কেহ বেয়াদবি করবেন না। সেই তো হলো কপাল পুরা, যে মাতা পিতার সঙ্গে বেয়াদবি করিল। রাসূল কয় শাফায়াত করব না তারে, এই কথা আমার নবীজি বলিল। সকলের কাছে আমি দুআ ভিক্ষা চাই, আমার জন্য দোয়া করবেন সবারে জানাই। শিল্পী এবং বাদক যারা, সকলের প্রতি আমার তৃতীয় শুভেচ্ছা, মনের দোয়া রইল। এই কথাটা সুরছন্দে সালাম সরকার কইল। যাক, কথা বললে কথার শেষ নাই।
কথা এমন এক জিনিস, লহর উঠলে খালি কইতেই মনে চায়, কিন্তু সব কথাই কথা না, সব গানই গান না, সব বাজনাই বাজনা না, সব মানুষই মানুষ না। কেমনে জালাল বলছে শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলা যায় না, তারে হইতে প্রয়োজন পারে। মানুষ তো আবু জাহিলেও আছে, যে নবীর চেহারা একবার দেখলে স্বপ্ন যুগে একবার দেখলে দুজক হারাম, আর সে প্রতিদিন দেখছে, কিন্তু একদিনও সে সুদৃষ্টিতে দেখলো না। এরম গজবিয়া পাবলিক আবু জাহিল। তো সকলকে আমি অনুরোধ করব, যে যা করেন অন্তত মাতা পিতার সঙ্গে কেউ বিয়াদবি করবেন না। দয়াল নবী ওনার জীবন হিস্টোরিতে আছে, উনি বলেছেন আমার একটি দুঃখ, একটাই জিনিস অপূরণ রয়ে গেল, যে আমি মাতা পিতার সেবা করতে পারলাম না। জীবনে সবচেয়ে বড় দুঃখ ছিল আমার নবীর এইটা। তো যাদের মাতা পিতা আছে, দয়া করে আপনার যদি সন্তান হয়ে থাকে, আপনার সন্তানটাকে আপনি কিভাবে লালন পালন করতেছেন, দিনের মধ্যে কয়শবার সুম্মাইতেছেন, এটা চিন্তা করবেন যে আমিও তো একদিন এরকম শিশু ছিলাম, আমার মাতা পিতাও তো আমার এইভাবে করছে। কাজে এই বিয়াদবিটা করলে আল্লাহ নিজে বলছে আমি তাকে বান্দা বলে স্বীকার করি না, আর আমার নবী বলছে আমি তাকে আসরের দিন সাফায়াত করব। তো যাক, গান সবে মাত্র শুরু, যদিও সুনীল কর্মকার আসতে পারে নাই, এখানে আমরা ছোট বড় যাই আছি, আমরা শিল্পীরা সবাই এক ডেগের ভাত, আমরা শিল্পীরা সবাই এক ডেগের ভাত। তো আপনারা যদি ধৈর্য সহকারে গান শোনেন সারা রাত্র, তো এই ছোট বড় সবাই আমরা মিলে চেষ্টা করব আপনাদের মনে ভালো ভালো গান উপহার দিয়ে আপনাদের মনটাকে একটু নরম করার জন্য, আল্লাহর পথে ঠেলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।